তাহলে দেখো, আমরা স্ফেরিক্যাল লেন্সের সাইন কনভেনশন শিখবো। আমরা যেরকম মিররের সাইন কনভেনশন শিখেছিলাম, একদম সেম সেম টাইপেরই, কোনো রকম আলাদা কিছু নাই। সাইন কনভেনশন মানে প্লাস হবে না মাইনাস হবে, মনে আছে? ওই টাইপের, যে যদি এই যে দেখো, যদি মনে করো অপটিক্যাল সেন্টার থেকে সবসময় ডিস্টেন্সটা আমরা মাপবো। এটা 1 নম্বর পয়েন্টে লেখা আছে, আমি সব বাংলায় বলছি, হ্যাঁ। মানে অল দা ডিস্টেন্সেস আর মেজার ফ্রম অপটিক্যাল সেন্টার। তো ছবিতে দেখো, এই যে এটা হচ্ছে অপটিক্যাল সেন্টার, এখান থেকে সব ডিস্টেন্স মাপবো, সে অবজেক্টের ডিস্টেন্স হোক, তারপরে ইমেজের ডিস্টেন্স হোক, যাই হোক না কেন। এবার যদি লাইটের সাথে সেম ডাইরেকশনে থাকে তাহলে পজিটিভ হবে, যদি লাইটের অপোজিটে থাকে তাহলে নেগেটিভ হবে। যদি লাইট, এই যে দেখো এই দিক থেকে লাইট আসছে, তাহলে এই যে ইমেজটাও যদি এই দিকেই তৈরি হয়, নিচের অ্যারোটা দেখতেছো তো, তাহলে লাইটও এইদিকে, ইমেজও এইদিকে, তাহলে ওটা হলো পজিটিভ। কিন্তু যদি লাইট এইদিকে আর ইমেজ যদি এইদিকে হয়, তাহলে ওটা কি হবে? নেগেটিভ। বুঝা গেল? আর তারপরে হচ্ছে ইমেজটা যদি সোজাভাবে তৈরি হয়, আপওয়ার্ড মানে ইরেক্ট যদি হয় তাহলে পজিটিভ। মানে এই যে ইমেজটা যদি এরকম তৈরি হয় তাহলে পজিটিভ, কিন্তু ইমেজটা যদি নিচে তৈরি হয় তাহলে কি? নেগেটিভ। ডাউনওয়ার্ড হলে মানে কি যেন বলে ডাউনওয়ার্ড কে, ইরেক্টের অপোজিট কি যেন, ইনভার্টেড। ইনভার্টেড হলে কি হবে? নেগেটিভ। কি পারবা তো? তাহলে এবার চলে আসো হচ্ছে যে এখানে ওগুলাই আবার রিপিট করেছে, যে অবজেক্ট কিন্তু সবসময় আমরা যেহেতু লেফট সাইডে রাখি, মানে লেন্সের বাঁ দিকে যেহেতু রাখি রাখি কোন দিকে? বাঁ দিকে। তাই অবজেক্ট কিন্তু সবসময় নেগেটিভ হবে। অবজেক্ট কোথায় লেখা আছে? হ্যাঁ, সেম। সো দ্য ডাইরেকশন অফ ইনসিডেন্ট রে ইজ ফ্রম দ্য লেফট টু রাইট, এটা একটা লেখা আছে। তারপরে হচ্ছে যে সাইন কনভেনশন, হ্যাঁ, এইখানে চলে আসো। এইটা লাগবে যে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ যেহেতু লাইটের ডাইরেকশনে হয় তাই ওটা পজিটিভ। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ সবসময় পজিটিভ, কিন্তু কনকেভ লেন্সের ফোকাল লেন্থ কিন্তু লাইটের ডাইরেকশনের উল্টা দিকে হয়, তার মানে ওটা হচ্ছে কি হবে? নেগেটিভ। এই দুটা জিনিস তোমার লাগবে। এগুলা যদি বুঝতে না পারো, তোমাকে আগের জিনিসগুলো পড়তে হবে তো। কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ কোন দিকে হয় আগে পড়ানো আছে, কনকেভ লেন্সের ফোকাল লেন্থ কোন দিকে হয় ওটা আগে পড়ানো আছে। কনকেভ লেন্সের, এই যে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ, এই যে কনভেক্স লেন্সের ফোকাল লেন্থ, এই যে এই দিক থেকে লাইট গুলো আসছে, প্যারালাল লাইট গুলো আসছে, ওটা এইখানে ফোকাস হয়, হ্যাঁ কি না? তাহলে লাইটের ডাইরেকশন যেই দিকে, ফোকাল লেন্থও ওই দিকে, তাহলে পজিটিভ হচ্ছে। কিন্তু কনকেভ লেন্সের কি ছিল? লাইটের ডাইরেকশন, লাইট গুলো এইভাবে আসলো, লাইট গুলো ডাইভার্জ হয়ে যাচ্ছিল, হ্যাঁ কি না? এবার ডাইভার্জ হলে তোমাকে উল্টা দিকে ফোকাস করতে হবে, হ্যাঁ কি না? তাহলে লাইট এই দিকে কিন্তু ফোকাস হচ্ছে এই দিকে, তাহলে ওটা কি হবে তোমার? নেগেটিভ হবে। এগুলো আগেই পড়ানো আছে। এবার চলে আসো লেন্স ফর্মুলা। ফিজিক্সের ভিডিও রেগুলার দেখতে শুরু করে দাও। ফিজিক্সের প্রতিদিন প্রত্যেকটা ভিডিও মানে অল্প অল্প করে দেখতে শুরু করতে হবে তোমাদের। জায়গা হচ্ছে না রাখার। আচ্ছা, এবার লেন্স ফর্মুলা যেরকম মিরর ফর্মুলা ছিল সেরকমই লেন্সের ফর্মুলাও সেম। 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। এটা হচ্ছে তোমার লেন্স ফর্মুলা। সেম। এই যে এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও, আর এইটা হচ্ছে তোমার মেন ফর্মুলাটা।
সেম মিররের ফর্মুলা লেন্সের ফর্মুলা কিন্তু সেম হয়। নেক্সট চলে আসো, খালি আর কিছু লাগবে না এখান থেকে, আর কিছু লাগবে না। এবার ম্যাগনিফিকেশনও সেম। মিররে যেরকম ম্যাগনিফিকেশন ছিল, লিনিয়ার ম্যাগনিফিকেশনের ফর্মুলা কি ছিল? অবজেক্ট ইমেজের হাইট বাই অবজেক্টের হাইট। এখানেও সেম। এখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দাও। এই যে এটা হচ্ছে মেন ফর্মুলা, ম্যাগনিফিকেশন ইকুয়াল টু H2/H1। ঠিক আছে, নেক্সট চলে আসো, ম্যাগনিফিকেশনের আরো একটা ফর্মুলা হয়, ওটাও সেম। যে অবজেক্ট ডিস্টেন্স আর ইমেজ ডিস্টেন্স দিয়ে, যে উপরে ইমেজ ডিস্টেন্স নিচে অবজেক্ট ডিস্টেন্স, তাহলেও তুমি মিররের ফর্মুলা ম্যাগনিফিকেশন বের করতে পারবা। যে এম ইকুয়াল টু V/U, ভি মানে হচ্ছে ইমেজের ডিস্টেন্স আর ইউ মানে হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স। তাহলে গোটা ফর্মুলাটা কি দাঁড়ালো? এখানে এম ইকুয়াল টু H2/H1 হচ্ছে, আবার এখানে এম ইকুয়াল টু V/U হচ্ছে, তার মানে H2/H1 মানে V/U। ইয়েস অর নো? তাহলে গোটা ফর্মুলাটা এটা দাঁড়ালো, এম ইকুয়াল টু H2/H1 ইকুয়াল টু V/U। তিনটাকে মানে এই দুটা ফর্মুলাকে একসাথে মার্জ করে দিলাম। এটাও এম এর ভ্যালু, এটাও এম এর ভ্যালু। তাহলে দুটাকে একসাথে করে দিল, এম ইকুয়াল টু H2/H1 ইকুয়াল টু V/U। তাহলে তুমি এই ফর্মুলাকে ইউজ করে অবজেক্ট ডিস্টেন্স বার করতে পারবা, ইমেজ ডিস্টেন্স বার করতে পারবা, অবজেক্টের হাইট বার করতে পারবা, ইমেজের হাইট বার করতে পারবা। এগুলো আমরা বের করতে পারবো। এইবার মিররের ম্যাগনিফিকেশনের সাথে লেন্সের ম্যাগনিফিকেশনের কি ডিফারেন্স আমি একবার মনে করিয়ে দিই। মিররে ছিল হচ্ছে এই যে এই ফর্মুলাটা মিররের একটু আলাদা ছিল। মিররে ছিল এম ইকুয়াল টু -V/U ছিল, কিন্তু এখানে কি মাইনাসটা আছে? নাই। ওইটা একটু মাথায় রাখবা যে এই যে এখানে ডিফারেন্সটা দেখো, যে দ্য ম্যাগনিফিকেশন ফর্মুলা অফ মিরর ইজ এম ইকুয়াল টু -V/U, whereas ফর লেন্স ইজ এম ইকুয়াল টু অনলি V/U, কোনো মাইনাস হবে না। এই জিনিসটা খালি একটু মনে রেখো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাগনিফিকেশন অফ মিরর এন্ড লেন্স। আচ্ছা, এইবার চলে আসো হচ্ছে, স্যার কনকেভ লেন্সে কিরকম, কনভেক্স লেন্সে কিরকম ম্যাগনিফিকেশন হয়? দেখো, কনভেক্স লেন্স সব সময় হচ্ছে ভার্চুয়াল ইমেজ বানায়, আবার রিয়াল ইমেজও বানায় কনভেক্স লেন্স। সেই জন্য কনভেক্স লেন্সের ভার্চুয়াল হলে ওটা পজিটিভ হবে, আর যদি রিয়াল হয় তাহলে ওটা নেগেটিভ হবে। দুই ধরনেরই বানাতে পারে। কিন্তু কনকেভ লেন্স কি কখনো রিয়াল ইমেজ বানায়? কনকেভ লেন্স সব সময় কি বানায়? ভার্চুয়াল ইমেজ বানায়। তাই কনকেভ লেন্সের ম্যাগনিফিকেশন সব সময় পজিটিভ হবে। এটা একটা মনে রাখবা। 2 নাম্বার, কনভেক্স লেন্সের ম্যাগনিফিকেশন, এই যে দেখো, পজিশন অনুযায়ী ইমেজের সাইজ ছোটও হতে পারে, ইকুয়ালও হতে পারে, আবার বিগারও হতে পারে। তাহলে যদি ছোট হয় তার মানে হচ্ছে ভ্যালু আসবে <1, ম্যাগনিফিকেশনের ভ্যালু। যদি ইকুয়াল হয় তাহলে আসবে =1, আর যদি বড় হয় তাহলে ভ্যালু আসবে >1। কি বোঝা গেল? কিন্তু কনকেভ লেন্সে ইমেজের সাইজ সব সময় ছোট হয়, তার মানে ওটা সব সময় হবে অলওয়েজ <1 কনকেভ লেন্সে। কি পারবা তো? এগুলো আগেও করানো হয়েছে, আগের পার্ট গুলোতে এগুলো করানো হয়েছে। বিভিন্ন পজিশনে দেখবা যে কখনো কেস 1-এ আছে হচ্ছে তোমার বড় আছে, ভার্চুয়াল আছে, কেস 2-তে আবার ছোট আছে কনভেক্স লেন্সে। তাহলে এই ফর্মুলা গুলোকে ইউজ করে আমরা এই নিউমেরিক্যাল প্রবলেম গুলো সলভ করতে হবে। যে তোমাকে দেওয়া আছে কনভেক্স লেন্সের, তোমাকে ফোকাল লেন্থ দেওয়া আছে 10 সেন্টিমিটার। তারপরে হচ্ছে এই যে দেখো এখানে একটা ওয়ালের সামনে রাখা হয়েছে কনভেক্স লেন্সটাকে, কতটা দূরে? 12 সেন্টিমিটার দূরে ওয়ালের থেকে রাখা হয়েছে। তাহলে তোমাকে অবজেক্টটাকে কত দূরে রাখতে হবে যাতে করে ওটার রিয়াল ইমেজ
হয়, রিয়াল ইমেজটা ওয়ালে যাতে তৈরি হয়। যদি কোয়েশ্চেনটা না বুঝতে পারো তাহলে এইখানে দেখো, মনে করো এইখানে একটা ওয়াল আছে, ভাবো এইখানে একটা ওয়াল আছে, ওয়ালের সামনে একটা লেন্স, কনভেক্স লেন্স রাখা আছে। এবার কনভেক্স লেন্স থেকে ওয়ালের ডিসটেন্স কত দেওয়া আছে? কনভেক্স লেন্স থেকে ওয়ালের ডিসটেন্স দেওয়া আছে হচ্ছে তোমার 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার দেওয়া আছে। অন দি আদার হ্যান্ড বলেছে যে কনভেক্স লেন্সটার ফোকাল লেন্থ আবার দেওয়া আছে 10 সেন্টিমিটার। এবার ফোকাল লেন্থ 10 মানে কি 12 এর কম হলো, তার মানে মোটামুটি এই সব জায়গায় ফোকাল লেন্থটা হবে, এফটা হবে। কি বোঝা যাচ্ছে? তাহলে ওটা কি হলো তোমার 10 সেন্টিমিটার। এই যে এখান থেকে মানে একদম সেন্টার থেকে এত অবধি হবে তো হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। এবার বলেছে অবজেক্টটাকে কতটা দূরে, লেন্সের সামনে কতটা দূরে রাখলে এই ওয়ালে, মনে করো এখানে অবজেক্টটা রেখেছি, ওয়ালে তার রিয়াল ইমেজটা তৈরি হবে। সেটা রিয়াল সোজা হোক, রিয়াল ইনভার্টেড হোক, সেটা পরে দেখা যাবে। কতটা দূরে রাখতে হবে অবজেক্টটাকে, এইটা হচ্ছে তোমার অবজেক্ট। তাহলে আমরা একটা ফর্মুলা জানি কি, 1/v ইকুয়াল 1/v মাইনাস 1/u, 1/v - 1/u = 1/f, এটা আমরা জানি। এবার 1/v, ভি মানে কিসের, ভি মানে হচ্ছে কিসের ডিস্টেন্স, না, ইমেজটা যে তৈরি হচ্ছে, ওয়ালে যে ইমেজটা তৈরি হচ্ছে সেটার ডিস্টেন্স। তার মানে 1/v মানে 1/12 লিখতে পারি, কারণ ওয়ালের থেকে অবজেক্ট লেন্সের ডিস্টেন্স 12 সেন্টিমিটার, আর ইমেজটা ওয়ালেই তৈরি হবে। তাহলে 12 সেন্টিমিটার হয়ে গেল ইমেজের ডিস্টেন্স। তুমি অবজেক্টের ডিস্টেন্সটা জানো না, মানে ইউ জানো না, ইউটা তোমাকে বের করতে হবে। কিন্তু তুমি ফোকাসটা জানো 1/f, এফ কত দেওয়া আছে 10 সেন্টিমিটার, তাহলে 10 বসায় দাও। এবার এটাকে ক্যালকুলেট করতে হবে, ক্যালকুলেট করো তুমি। তাহলে এইদিকে 1/12 রেখে এইদিকে 1/10টাকে নিয়ে আসো, আর 1/ইউটা -1/ইউটা এইদিকে গেলে +1/ইউ হয়ে যাবে। এবার এটাকে ক্যালকুলেট করো, 12 আর 10 এর এলসিএম কত হয়? 12 আর 10 কে দুটোকেই তোমার কত দিয়ে যায়, 2 দিয়ে যায়, 6 আর 5, 5 6 আর 30, 30 আর 2 কত হয় 60। তাহলে 60 ডিভাইডেড বাই 12 কত হয় 5, মাইনাস 60 ডিভাইডেড বাই 10 6, তাহলে 1/ইউ, তাহলে কত আসলো -1/60 = 1/ইউ। তাহলে ইউ ইকুয়াল টু কত হবে 1/ইউ, যদি 1/-1/60 হয় তাহলে উল্টা করে দিলে -60 হবে। তাহলে এই তো তুমি পেয়ে গেলে অবজেক্টটাকে কত দূরে রাখতে হবে, এই দিকে রাখতে হবে, মানে লাইট যেই দিক থেকে আসছে তার অপোজিটে রাখতে হবে, কারণ মাইনাস সাইনটা দেখে বুঝে বলে দিলাম। কি বুঝা গেল? তাহলে মাইনাস হয়ে গেল, যেহেতু লাইট এই দিক থেকে আসছে কিন্তু ইমেজটা তার অবজেক্টটা তার অপোজিটে, তাই মাইনাস। আর ডিস্টেন্সটা কত হলো, মানে লেন্স থেকে অবজেক্টের ডিস্টেন্সটা কত হলো 60 সেন্টিমিটার, তাহলে -60 সেন্টিমিটার। কি বোঝা গেল? এটাই অ্যান্সার আছে তো? হ্যাঁ, -60 সেন্টিমিটার। এইরকম হচ্ছে স্যাম্পল প্রবলেম 1টা। তারপরে দেখো স্যাম্পল প্রবলেম 2। If an object of 7 centimeter height is placed at a distance of 12 centimeter from convex lens of focal length 8 centimeter, find the position, nature and height of the image. তাহলে দেখো তোমাকে এখানে কি কি বলেছে, যে ছবি আগে আঁকিয়ে দিই। মনে করো একটা কনভেক্স লেন্স দেওয়া আছে, এই যে একটা কনভেক্স লেন্স দেওয়া আছে যার ফোকাল লেন্থ দেওয়া আছে 8 সেন্টিমিটার। তো মনে করো ফোকাল লেন্থ মনে করো কত 8 সেন্টিমিটার, ফোকাল লেন্থ এফ। এবার বলেছে যে একটা অবজেক্টকে রাখা আছে 7 সেন্টিমিটার হাইট। মনে করো অবজেক্টটার হাইট কত 7 সেন্টিমিটার, অবজেক্টটার হাইট 7 সেন্টিমিটার। এবার অবজেক্টটা কত দূরে রাখা আছে 12 সেন্টিমিটার দূরে রাখা আছে, মানে এখান থেকে লেন্সের ডিস্টেন্স কত 12 সেন্টিমিটার।
তাহলে তোমাকে যে এইখানে যে ইমেজটা তৈরি হবে সেটা সোজা হোক, উল্টা হোক, ছোট হোক, বড় হোক, সেইটা মানে নেচারটা বার করতে বলছে, পজিশন মানে কতটা দূরে হবে এই পজিশনটা বার করতে বলছে, আর ওর হাইটটা কত হবে মানে ম্যাগনিফিকেশন বড় হবে না ছোট হবে সেটা বার করতে বলছে। তাহলে কিভাবে, প্রথমে আমি পজিশনটা বের করে নিই, মানে কোথায় হবে। তাহলে পজিশন বার করার জন্য তুমি এই ফর্মুলা ইউজ করবা, 1/v ইকুয়াল টু 1/v মাইনাস 1/u ইকুয়াল টু 1/f। তো তোমাকে ইউ এর ভ্যালু দেওয়া আছে, মানে অবজেক্টটা কত দূরে সেটা দেওয়া আছে। এবার লেন্সটা এটা, লাইট এই দিক থেকে আসছে, অবজেক্টটা তার অপোজিটে, অবজেক্টটা আছে তার অপোজিটে, তাহলে অবজেক্টটার সামনে মাইনাস দিতে হবে, ইয়েস অর নো। আর কত ডিস্টেন্স দেওয়া আছে, 12, তাহলে 12 লিখে দিলাম। ফোকাল লেন্থ তো এফ ও দেওয়া আছে, ফোকাল লেন্থ কত 8 দিয়ে দিলাম, তাহলে এটাকে সলভ করলে তুমি ভি পেয়ে যাবা, তাই কি না বলো। তাহলে এটাকে সলভ করে তুমি ভি পেয়ে গেলা, ভি এর ভ্যালু হচ্ছে তোমার +24। ভি এর ভ্যালু কি বলেছে, +24। তাহলে এবার আবার আবার দেখো, যেন জিনিসটা বোঝো, এইখানে কনভেক্স লেন্সটা আছে, অবজেক্টটার সাইজ বলেছে 7 সেন্টিমিটার, কিন্তু ইমেজটার সাইজ কত, 24 সেন্টিমিটার। আর সামনে প্লাস আছে, প্লাস আছে মানে কি, তোমার লাইট যেই দিকে ইমেজও ওই দিকে, বোঝা গেল। আর আরেকটা প্লাস মানে কি, অবজেক্টটা নিচে হবে না উপরে হবে, প্লাস মানে কোন দিকে হয়, উপরে হয়। আর যদি ইমেজটা, অবজেক্টের সাইজ 77 কিন্তু ইমেজের 24, তার মানে তোমাকে ইমেজটা অবজেক্টের থেকে অনেক বড় করে আঁকাতে হবে, ইয়েস অর নো। তাহলে তোমার আলটিমেটলি কনক্লুশন কি দাঁড়ালো, তোমার এই যে ইমেজটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে রিয়াল। রিয়াল কেন, কারণ কনভেক্স লেন্সে রিয়াল ইমেজ তৈরি হয়। 2 নাম্বার হচ্ছে ম্যাগনিফাইড, কারণ ওটার সাইজটা অনেক বড়। আর সোজা মানে ইরেক্ট, উপরের দিকে আপরাইট, কারণ ওটার সামনে প্লাস সাইন আছে। কি বোঝা গেল ব্যাপারটা। তাহলে এই জিনিসগুলোই দেখো এখানে। না, দাঁড়াও, কনভেক্স লেন্সে রিয়াল ইমেজ যদি তৈরি হয় তাহলে ওটা সবসময় ইনভার্টেড হয়, হ্যাঁ, ইনভার্টেড হবে, এটা ইরেক্ট হবে না। এটা মনে রাখবা, কনভেক্স লেন্সে যখনই রিয়াল ইমেজ তৈরি হয় সব সময় ওটা কি হয় বলতো, ইনভার্টেড হবে। দেখবা কেসগুলা, কনভেক্স লেন্সের যতগুলো আছে রিয়াল সবগুলো ইনভার্টেড আছে। তাহলে এইটা হয়ে গেল তোমার নেচার। এবার যদি তোমাকে ম্যাগনিফিকেশন বের করে, এবার ম্যাগনিফিকেশন বের করতে বলেছে, ধরে নাও কতটা ম্যাগনিফিকেশন হলো। এবার ম্যাগনিফিকেশনের ফর্মুলা আমরা জানি, যে ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্স দিয়ে ম্যাগনিফিকেশনের ফর্মুলা এখনই শিখালাম, এম ইকুয়াল টু ভি বাই ইউ। তাহলে ভি এর ভ্যালু মানে ইমেজের ডিসটেন্স 24 সেন্টিমিটার এখনই বের করলাম, আর অবজেক্টের ডিসটেন্স কোশ্চেনেই দেওয়া ছিল 12 সেন্টিমিটার, কিন্তু ওটা লাইটের ডাইরেকশনের অপোজিটে, তাই সামনে মাইনাস দিতে হবে। তাহলে উপরে 24, নিচে -12, তাহলে ম্যাগনিফিকেশন কত হলো, -2। এবার -2 মানে কি, 1 এর থেকে যদি বেশি হয়, কোন ইমেজের সাইজের ম্যাগনিফিকেশনের ভ্যালু যদি 1 এর থেকে বেশি, 2 কি 1 এর থেকে বেশি কিনা, তার মানে ওটা বড় হচ্ছে। 1 যদি হতো তাহলে সেম সাইজ হতো, আর 1 এর থেকে ছোট হলে ম্যাগনিফিকেশনটা কম হতো। তাহলে তোমাকে বলতে হবে নিশ্চয়ই এটা লার্জার। লার্জার মানে কি, ম্যাগনিফাইড। আর মাইনাস সাইনটা কি শো করছে, মাইনাস সাইনটা তোমাকে শো করছে যে ওটা নিচের দিকে হবে, বিলো, মানে অবজেক্টটা যদি সোজা হয় তাহলে ইমেজটা হবে তার নিচের দিকে, ওইটা হচ্ছে মাইনাস সাইনটা দিয়ে ওটা বোঝানো হচ্ছে। তাহলে হেন্স রিয়াল অ্যান্ড ইনভার্টেড ইমেজ, আর যেটা কিনা হচ্ছে তোমার ম্যাগনিফাইড। আচ্ছা, এবার যদি তোমাকে ইমেজের হাইট বার করতে বলে, সেটারও আমরা ম্যাগনিফিকেশনের আর একটা ফর্মুলা হয়, যে h2/h1, মানে অবজেক্টের হাইট তার উপরে থাকবে ইমেজের হাইট।
তাহলে ইমেজে অবজেক্টের হাইট তোমার কোয়েশ্চেনে দেওয়া আছে 7 সেন্টিমিটার, আর ওটা উপরের দিকে আছে তাই প্লাসই হবে। তাহলে এম ইকুয়াল টু H2/H1। H2 আমরা জানি না, H2 বের করতে হবে, কিন্তু H1 তো জানি 7 + 7, আর এম এর ভ্যালুও আমরা জানি, এম এর ভ্যালু এখনই আমরা বের করলাম, কত বের করলাম, -2। তাহলে এখান থেকে যদি H2 বার করতে চাই তাহলে 7টা এইদিকে নিয়ে যেতে হবে। তাহলে 7 যদি এইদিকে যায় তাহলে -2 এর সাথে 7 মাল্টিপ্লাই হয়ে যাবে। তাহলে H এর ভ্যালু কত আসলো, -14। 7 × 2 করলে কত হচ্ছে, 14। তাহলে এইভাবে তুমি পেয়ে গেলা ইমেজের হাইটটা। H2 মানে কি পেলা, ইমেজের হাইটটা। এবার অবজেক্টের হাইট 7, ইমেজের হাইট 14, তার মানে ওটা বড় হচ্ছে, ম্যাগনিফাইড হচ্ছে কিনা। আর মাইনাস সাইনটা কি বোঝাচ্ছে, অবজেক্টটা যদি ওপরের দিকে থাকে তাহলে ইমেজটা তৈরি হবে নিচের দিকে। দেখো, তাহলে হাইট অফ দা অবজেক্ট ইমেজ হচ্ছে তোমার 14 সেন্টিমিটার, আর মাইনাস সাইনটা কি ডিনোট করছে, যে ওটা ডাউনওয়ার্ড ডাইরেকশন, মানে ইনভার্টেড হবে। তাহলে এখান থেকেও প্রুফ হলো যে ইমেজটা রিয়েল এন্ড ইনভার্টেড। এরকম করে ম্যাথ গুলো করতে হবে স্টেপ বাই স্টেপ। তারপরে হচ্ছে তোমার ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই স্ফেরিক্যাল লেন্স ইজ 2 + 2.5. What is the nature of the image আর what is the nature of the lens? ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই স্ফেরিক্যাল লেন্স। এখন স্ফেরিক্যাল লেন্সটা কনকেভ না কনভেক্স সেটা তোমাকে বের করতে বলছে, মানে নেচারটা তোমাকে বের করতে হবে। কিন্তু ম্যাগনিফিকেশন দেওয়া আছে +2.5। এবার আমাকে বলো 2.5 1 থেকে ছোট না বড়? অবশ্যই বড়। তাহলে বড় হলে তোমার ওটা কি হচ্ছে, ম্যাগনিফাইড হচ্ছে, একই না? এবার ম্যাগনিফাইড হলে ওটা অবশ্যই অবশ্যই রিয়াল হতে হবে, একই না? না, তোমার রিয়াল কেন হবে, ম্যাগনিফাইড হলে ওটা কি হতে হবে, ভার্চুয়াল হতে হবে। আর দেওয়া আছে দেখো পজিটিভ সাইন দেওয়া আছে, পজিটিভ সাইন মানে অবজেক্টটা নিচের দিকে, ইমেজটা নিচে হবে না উপরে হবে, উপরে হবে, তার মানে ইরেক্ট, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। তাহলে ইমেজের নেচারটা কি হলো, দেখো ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট। পজিটিভ সাইন দেখেই আমি বলে দিলাম ওটা ভার্চুয়াল, কারণ দেখো লাইট যেই দিক থেকে আসছে ইমেজটাও তার ওই দিকেই তৈরি হচ্ছে, তার মানে কি লেন্সটার অপোজিট, লেন্সটা যেদিকে আছে তার রাইট সাইডে তৈরি হচ্ছে। তোমার রাইট সাইডে তৈরি হওয়া মানেই ভার্চুয়াল, রাইট সাইডে তৈরি হওয়া মানেই হচ্ছে ভার্চুয়াল, এটা মনে রাখবা। আচ্ছা, এইবার দেখো ভ্যালু, ম্যাগনিফিকেশনের ভ্যালু দেওয়া আছে 2.5, তার মানে ওটা 1 এর থেকে বড়, তার মানে ওটা ইমেজের সাইজ কি লার্জার হবে, অবজেক্টের থেকে বড় হবে। আর লেন্সটা কি হবে, লেন্সটা হচ্ছে তোমার কনভেক্স লেন্স হবে, কনভেক্স। ভার্চুয়াল, ইরেক্ট আর ম্যাগনিফাইড ইমেজ তৈরি করে সবসময় কে বলতো, কনভেক্স লেন্স। তাহলে লেন্সটার নেচারটা কি, কনভেক্স, মানে এই ধরনের লেন্স, দুই দিকে উঠানো। তাহলে এই জিনিসগুলো তখনই পারবা যখন তুমি আগের যে কেসগুলো আছে, আগের পার্টের কেসগুলো আছে, ওগুলো যখন ভালো করে রিভাইজ করবা তখন পারবা। কোয়েশ্চেন অ্যান্সার আমরা পরে করব, তোমাদেরকে বাড়ি থেকে আগে কোয়েশ্চেন অ্যান্সার গুলো নিজেরা করতে হবে। নেক্সট পরের পার্টটাতে চলে আসো। সাইন কনভেনশন দিয়ে মিররের ম্যাথ আর সাইন কনভেনশন দিয়ে লেন্সের ম্যাথ আমাদেরকে খুব বেশি করে করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। তো কনভেক্স লেন্সের তো মোটামুটি সবই শিখে নিলাম, তাহলে এখন কনকেভ লেন্সে ঢুকে যাই। দেখো, যেরকম আমরা কনভেক্স লেন্সের রুলস পড়েছিলাম সেরকম এখানে আমরা কি পড়বো, কনকেভ লেন্সের রুলস গুলো পড়বো। কিন্তু কনভেক্স লেন্সে যেরকম 6টা রুল ছিল, এখানে অতগুলা রুলস তোমার লাগবে না, এটা অনেক ইজি। প্রথমে রুল নাম্বার 1, দেখো রুল নাম্বার 1, এটা কনকেভ লেন্স দুই দিক থেকে এরকম ঢুকানো মনে হচ্ছে তো,
তাহলে তুমি সব ড্র করে নিলা, এইদিকেও ফোকাস ড্র করলা, এইদিকেও ফোকাস ড্র করলা। আর এটা আমি আগেও শিখিয়েছি, লেন্সের দুই দিকে দুটা ফোকাস হয়, কারণ ইমেজটা তুমি কোন দিকে রাখছো তার উপরে ব্যাপারটা ডিপেন্ড করে। তুমি ইমেজ যদি এই দিকে রাখো তাহলে ফোকাস নিতে হবে এটা, তুমি যদি ইমেজ এই দিকে রাখো তাহলে ফোকাস নিতে হবে এটা। তো সেই জন্য দুই দিকে দুটো ফোকাস নিতে হবে তোমাকে। ভালো কথা। তো এবার দেখো তো, মনে করো এই দিক থেকে এইদিকে একটা ইমেজ, এইদিকে একটা অবজেক্ট রাখা আছে। সেই অবজেক্টটা থেকে একটা লাইট আসছে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালাল। এই যে এইটা হচ্ছে প্রিন্সিপাল অ্যাক্সিস, তার সাথে এটা দেখো দেখো প্যারালাল, হ্যাঁ কি না? তাহলে প্যারালাল আসলে ওটা এমন ভাবে ডাইভার্জ হবে যাতে করে ওটা পিছন দিকে যদি এক্সটেন্ড করি তাহলে মনে হবে যেন লাইটটা ফোকাস থেকে আসছে। বোঝা গেল? যে যদি কোনো লাইট প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে কিভাবে আসে, প্যারালাল ভাবে যদি আসে, তাহলে ওটা এমন ভাবে ডাইভার্জ হবে যে মনে হবে যেন অ্যাপিয়ার্স টু বি, মানে মনে হবে যেন ওটা কোথার থেকে আসছে, ফোকাস থেকে আসছে। রিফ্র্যাকশন হওয়ার পরে মনে হবে ওটা ফোকাস থেকে আসছে। স্টিল কোনো কনফিউশন থাকলে বলো। কি পারবা তো? এবিসিডি করে তোমরা পড়বা, এগুলা তোমাকে অত পড়তে হবে না, তোমার মেন জিনিস এইটা। আচ্ছা, এইবার যদি চলে আসো যে যদি কোনো লাইট, এদিকে দেখবা, যদি কোনো লাইট একদম অপটিক্যাল সেন্টার দিয়ে যায়, যদি কোনো লাইট একদম অপটিক্যাল, যদি কোনো লাইট একদম অপটিক্যাল সেন্টার দিয়ে দেয় তাহলে কোনো রিফ্র্যাকশন হবে না, কি সোজা বেরিয়ে যাবে। কি পারবা তো? দেখো এটাই এখানে লেখা আছে যে এ রে অফ লাইট পাসিং থ্রু দা অপটিক্যাল সেন্টার গোজ স্ট্রেট আফটার পাসিং থ্রু দা লেন্স, মানে কোনো রকমের কিছু রিফ্র্যাকশন হচ্ছে না। বাকি এবিসিডি তুমি তুমি পড়ে নিবা। এই দুটো রুলস মনে রাখো। আচ্ছা স্যার, এবার রুল নাম্বার থ্রি। রুল নাম্বার থ্রিটা রুল নাম্বার ওয়ানের সাথে কানেক্টেড। রুল নাম্বার ওয়ানে কি ছিল, যদি প্যারালালি আসে, সরি, রুল নাম্বার ওয়ানে ছিল, এইদিকে দেখো একবার, রুল নাম্বার ওয়ানে ছিল যদি প্যারালালি আসে তাহলে এমন ভাবে ডাইভার্জ হবে যাতে ডাইভার্জ হওয়ার পরে ওটাকে পিছন দিকে এক্সটেন্ড করলে কোথার থেকে আসবে বলে মনে হবে, ফোকাস থেকে, তাই তো? আর যদি এমন ভাবে আসে যে ফোকাসের সোজাসুজি, এই যে দেখো এইদিকে ফোকাসটা, বুঝা গেল? এইদিকে হচ্ছে ফোকাসটা, তো ফোকাসের সোজাসুজি যদি আসে তাহলে ওটা প্যারালাল হয়ে যাবে। যদি প্যারালাল ভাবে এসে ফোকাসের মতো, ফোকাসের সোজাসুজি হয়ে যায়, তাহলে ফোকাসের সোজাসুজি আসলে প্যারালাল হয়ে যাবে কি না? উল্টাটা, রুল নাম্বার ওয়ানের উল্টাটা। তাহলে এইটাই দেখো এখানে লেখা আছে যে এ রে অফ লাইট গোয়িং টুয়ার্ডস দ্য ফোকাস, মানে ফোকাসের সোজাসুজি আসছে, তাহলে ওটা প্যারালাল হয়ে যাবে রিফ্র্যাকশন হওয়ার পরে কনকেভ লেন্স। এটা এখান থেকে এত অব্দি পড়বা, এই তিনটা রুল তোমার হলেই কাজ হয়ে যাবে। এইবার দেখো, আমরা কনভেক্স লেন্সে যেরকম ছটা পজিশন করেছিলাম, তোমাকে এখানে ছটা পজিশন করতে হবে না, তোমাকে এখানে মাত্র দুটা পজিশনই পড়তে হবে। যে একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে তোমার এনিওয়্যার বিটুইন দা, একটা হচ্ছে এনিওয়্যার বিটুইন দা অপটিক্যাল সেন্টার অ্যান্ড ইনফিনিটি, আর একটা হচ্ছে অ্যাট ইনফিনিটি। এই দুটা পজিশন করলেই হবে। আর একটা জিনিস তোমাকে মনে রাখতে হবে যে এখান থেকে একটা ব্র্যাকেট করো যে নো ম্যাটার হোয়ার দ্য অবজেক্ট ইজ প্লেসড ইন ফ্রন্ট অফ দ্য কনকেভ লেন্স, কনকেভ লেন্সে তুমি আমার এইদিকে তাকাও, কনকেভ লেন্সে তুমি কোনো অবজেক্টকে অপটিক্যাল সেন্টার আর ইনফিনিটির মাঝখানে রাখো, চাই ইনফিনিটিতে রাখো বা যেখানেই রাখো, কি বলেছে, নো ম্যাটার হোয়াট দ্য অবজেক্ট ইজ প্লেস ইন ফ্রন্ট অফ এ কনকেভ লেন্স, কনকেভ লেন্সের যেখানেই তুমি অবজেক্টটাকে রাখো না কেন, ইমেজটা হবে সব সময় ভার্চুয়াল, ইরেক্ট আর ডিমিনিশড। মনে থাকবে, ইমেজটা সবসময় কি হবে, ভার্চুয়াল, ইরেক্ট আর ডিমিনিশড হবে। এটা কনকেভ লেন্সের ক্ষেত্রে এটা সব সময় মনে রাখবা।
কনভেক্স লেন্সে দুই রকমেরই হতে পারে, ভার্চুয়ালও হতে পারে, রিয়ালও হতে পারে, ইরেক্টও হতে পারে, আবার ইনভার্টেডও হতে পারে, আর ডিমিনিশড হতে পারে, ম্যাগনিফাইডও হতে পারে। কনকেভ লেন্সে, কনভেক্স লেন্সে এটা যা খুশি হতে পারে, কিন্তু কনকেভ লেন্সে অত ঝামেলা নেই। কনকেভ লেন্সে সবসময় ইরেক্ট হবে মানে সোজা, ভার্চুয়াল হবে মানে স্ক্রিনে কাজ করা যাবে না, আর ডিমিনিশড হবে মানে অ্যাকচুয়াল অবজেক্টের থেকে ইমেজের সাইজ অনেক ছোট হবে। তাহলে এইগুলো এইখান থেকে এত অব্দি ব্র্যাকেট করে দিলাম। নেক্সট চলে আসো, তাহলে এবার পজিশন গুলো, কেস গুলো আমরা পড়ি। প্রথমে দেখো, তুমি যদি কোনো অবজেক্টকে, কি বলেছে যে দুটা পজিশন ছিল না, একটা পজিশন ছিল হচ্ছে তোমার এনিওয়্যার বিটুইন দ্য অপটিক্যাল সেন্টার অ্যান্ড ইনফিনিটি। এই যে দেখো, অপটিক্যাল সেন্টার হচ্ছে এটা, আর ইনফিনিটি তো অনেক দূরে। তো তুমি তার মাঝখানে যেখানে খুশি রাখো না কেন অবজেক্টটাকে, এনিওয়্যার বিটুইন দ্য অপটিক্যাল সেন্টার অ্যান্ড ইনফিনিটি, তার মাঝে যেখানে খুশি তুমি অবজেক্টটাকে রাখো না কেন, সব সময় ভার্চুয়াল। তো অবজেক্টটাকে দেখো কোথায় রেখেছে, অবজেক্টটাকে রেখেছে হচ্ছে তোমার এই জায়গাটাতে, যে কোনো জায়গায় তুমি রাখো না কেন। তাহলে এবার আমাকে বলো, আর তোমাকে দুই ধরনের লাইটের রে নিতে হবে। একটা লাইটের রে নিতে হবে যেটা প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি আসছে, বোঝা যাচ্ছে? এই যে দেখো, প্রিন্সিপাল অ্যাক্সিসের সাথে প্যারালালি আসছে, তাহলে দেখো রুল নাম্বার ওয়ানে কি লেখা ছিল, যে ওটা এমন ভাবে ডাইভার্জ হবে, ডাইভার্জ হওয়ার পরে ওটাকে যদি পেছন দিকে এক্সটেন্ড করি তাহলে কোথায় গিয়ে ওটা যাবে, ফোকাস দিয়ে যাবে, হলো। আর আরেকটা রে কি ছিল, রুল নাম্বার টু তে কি ছিল, যে যদি একেবারে অপটিক্যাল সেন্টার দিয়ে যায় তাহলে কোনো রকমের ডাইভারশন হবে না, কি হবে, ওটা সোজা বেরিয়ে যাবে। কি বোঝা গেল? তাহলে দেখো কোন জায়গাটা ইন্টারসেক্ট করছে, এই যে এই লাইনটা এইখানে, আর এই লাইনটা এইখানে, এই জায়গাটা ইন্টারসেক্ট করছে, তাহলে তোমাকে ইমেজটাকে এরকম ভাবে ড্র করতে হবে যে এ ড্যাশ বি ড্যাশ। তাহলে দেখো, অ্যাকচুয়াল ইমেজের সাইজ কতটা বড়, অ্যাকচুয়াল অবজেক্টের সাইজ কতটা বড়, আর ইমেজের সাইজ কতটা ছোট। আর ইমেজের সাইজটা ওপরের দিকে না নিচের দিকে, বলো ওপরের দিকে নাকি নিচের দিকে, অ্যারোটা কোন দিকে দেওয়া আছে, ওপরের দিকে, তার মানে ওটা হয়ে গেল ইরেক্ট। আর এইটাকে স্ক্রিনে কাস্ট করা যাবে কি যাবে না, ও এটা স্ক্রিনে কাস্ট করা যাবে না, কারণ এই দিকের এই লাইনটা অ্যাপিয়ার্স আছে, মানে মনে হচ্ছে যেন ফোকাস থেকে আসছে। ডটেড লাইন দেওয়া আছে কিনা, ডটেড লাইন দেওয়া আছে মানে ওটা ভার্চুয়াল লাইন, মানে তুমি ওটা পেপারে ওটা এক্সটেন্ড করলা, তাহলে এই ভার্চুয়াল লাইন যদি হয় তাহলে ইমেজটাও কি হবে, ভার্চুয়াল হবে। তাহলে ভার্চুয়াল, ইরেক্ট অ্যান্ড ডিমিনিশড, কি এই ছবিটা পারবা তো? তাই একটাই আছে কেস, তাই এখান থেকে এত অব্দি পড়ে রাখবা। এত অব্দি পড়ে রাখবা যে এত এত অব্দি গেল, এটা তো আরো বড় হতো। বাপরে বাপ, এটা কত বড় রে! এই যে এত অব্দি হবে, এখান থেকে এত অব্দি হবে, বিটুইন, when an object is placed, এই যে দেখো লেখা আছে anywhere between the optical center and infinity, সব সময় অবজেক্টটা তৈরি হবে অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝে, ভার্চুয়াল হবে, ইরেক্ট হবে, আর ডিমিনিশড হবে। প্রথম পয়েন্টটা যদি না বুঝতে পারো, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে হবে, দেখো তো, অপটিক্যাল সেন্টার এটা সি, ফোকাস এটা এফ, তার মাঝে তৈরি হচ্ছে ইমেজটা, ইয়েস অর নো? তাহলে এক নাম্বার পয়েন্টটা বুঝতে পারলা, কোথায় তৈরি হবে, অপটিক্যাল সেন্টার আর ফোকাসের মাঝখানে তৈরি হবে ইমেজটা। আচ্ছা, এবার যদি মনে করো এটা একটা কনভেক্স লেন্স, কনকেভ লেন্স, কনকেভ লেন্সের এটা মনে করো অপটিক্যাল সেন্টার সি, এটা মনে করো ফোকাস, এটা মনে করো ফোকাসের ডবল 2f, আর একটা অবজেক্টের রাখা আছে মনে করো ইনফিনিটিতে, মনে করো সান।
তাহলে when the object is at infinity, তাহলে কিরকম ধরনের ইমেজ হবে? তাহলে তোমার ইমেজ হবে হচ্ছে ফোকাসে তৈরি হবে, ভার্চুয়াল হবে, ইরেক্ট হবে আর হাইলি ডিমিনিশড হবে। তার জন্য তুমি চলে যাবা পেজ নাম্বার 97-এ, পেজ নাম্বার 97-এ, আর তোমাকে দেখতে হবে ফিগার 27। পেজ নাম্বার 97 আর ফিগার 27টা একটু বের করো। ফিগার 232, ফিগার 232। হুম, ছবিটা কেমন আছে? ফিগার 27 বের করেছো? যেহেতু এটা অলরেডি আগে দেওয়া ছিল তাই এটা আর এখানে ড্র করে নি, যে এখানে একটা কনকেভ লেন্স, ছবিগুলো কেমন হচ্ছে, এটা হচ্ছে তোমার প্রিন্সিপাল অ্যাক্সিস, এইখানে আছে মনে করো ফোকাস, এটা মনে করো অপটিক্যাল সেন্টার সি। এবার অনেক দূর থেকে লাইটের রে গুলো আসছে, ইনফিনিটি থেকে। এবার ইনফিনিটি থেকে আসলে প্যারালালি আসবে, ইয়েস অর নো? এই যে এরকম প্যারালালি আসছে। এবার প্যারালালি আসার পরে এগুলো এমন ভাবে ডাইভার্জ হবে, দেখবা ভালো করে, এগুলো এমন ভাবে ডাইভার্জ হবে যেগুলো এগুলোকে পেছন দিকে এক্সটেন্ড করলে কোথায় ফোকাস হবে? একদম ফোকাস যেই জায়গাটায় আছে ওখানে ফোকাস হচ্ছে, দেখো এই জায়গাটাতে ফোকাস হবে। তাহলে মনে করো একটা সান অনেক দূরে আছে, সানের রে গুলো প্যারালালি আসছে, তাহলে তুমি এইখানে মানে তুমি চোখ দিয়ে দেখবা সানের খুব ছোট্ট একটা ইমেজ দেখতে পাবা, কিন্তু ওটাকে স্ক্রিনে কাস্ট করা যাবে না। তাহলে ওটা ভার্চুয়াল হলো, ইয়েস অর নো? ভার্চুয়াল হলো। আর এটা হচ্ছে তোমার হাইলি ডিমিনিশড হলো, খুবই ছোট হলো, হাইলি ডিমিনিশড। তারপরে ওটা ইরেক্ট হবে, সোজা হবে, কারণ কনকেভ লেন্সে সবসময় সোজা হয়। আর পজিশনটা কি, কোথায় তৈরি হচ্ছে? একদম এক্স্যাক্টলি অ্যাট ফোকাস। তাহলে এগুলো হচ্ছে তোমার, যদি ইনফিনিটি থেকে লাইট রে আসে তাহলে সেটা কি ধরনের ইমেজ বানাবে সেটা। তো এটা যেহেতু আগে ডিসকাশন করা আছে তাই পেজ নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে। তাহলে এটা এখান থেকে এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আচ্ছা, নেক্সট চলে আসো তাহলে। এখানে আমরা যে টেবিলটা পাচ্ছি, যে দুটা পজিশন আমরা করব কনকেভ লেন্সের, শুধু দুটা পজিশনই হয়, একটা হচ্ছে অপটিক্যাল সেন্টার আর ইনফিনিটির মাঝখানে হলে ইমেজটা তৈরি হবে সেন্টার আর ফোকাসের মাঝখানে, ডিমিনিশড হবে, ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে। কিন্তু যদি ইনফিনিটি থেকে আসে তাহলে একদম ফোকাসে ইমেজটা তৈরি হবে, হাইলি ডিমিনিশড হবে আর ভার্চুয়াল অ্যান্ড ইরেক্ট হবে। আচ্ছা, এইবার তোমাকে আমি একটা জিনিস বলি, যেই কোয়েশ্চেনটা আমি মিররের এক্সামে মানে রিফ্লেকশনের এক্সামে দিয়েছিলাম একটা। মনে করো এটা একটা কনকেভ লেন্স। এইবার মনে করো এইখানে একটা অবজেক্ট রাখা আছে, কোনো না কোনো একটা জায়গায় একটা অবজেক্ট রাখা আছে। এইটা মনে করো হচ্ছে তোমার ফোকাস, এইটা মনে করো ফোকাস, এইটা মনে করো সেন্টার অফ কার্ভেচার। কথাটা বুঝবা? তুমি যে কোনো জায়গায় যদি রাখো, মানে সেন্টার অফ কার্ভেচার, মানে সেন্টার অফ কার্ভেচার বলি, অপটিক্যাল সেন্টার আর ইনফিনিটির মাঝখানে যে কোনো জায়গায় যদি অবজেক্টটাকে রাখো, তাহলে ইমেজটা সবসময় কোথায় তৈরি হবে? ফোকাস আর সেন্টারের মাঝখানে তৈরি হবে, আর ওটা খুবই ছোট হবে, ইয়েস অর নো? এবার যদি তুমি ইমেজটাকে একটু দূরে নিয়ে যাও, সরি অবজেক্টটাকে যদি একটু দূরে নিয়ে যাও, তাহলে এটাও সরে আসবে আর আরো ছোট হয়ে যাবে, বুঝলা? যদি আরো দূরে নিয়ে যাও তাহলে আরো কাছে চলে আসবে আর আরো ছোট হয়ে যাবে। আর যদি তুমি একেবারে ইনফিনিটিতে নিয়ে যাও তাহলে একেবারে ফোকাসে চলে আসবে আর হাইলি ডিমিনিশড হয়ে যাবে। বুঝলা কথাটা? এটাই আমি একটা মিররে দিয়েছিলাম, যে অবজেক্টটাকে সরালে কি ওটার চেঞ্জ হবে, ইমেজটা কিরকম হতে থাকবে, আর ইমেজটা আলটিমেটলি কোথায় তৈরি হবে, এরকম ধরনের কোয়েশ্চেনও দিবে, যে ইমেজটাকে সরাতে সরাতে কোথায়
তাহলে এই যে এখনই কি দেখলাম, ইনফিনিটিতে যদি তৈরি হয় অবজেক্টটা থাকে, তাহলে কোথায় ইমেজ তৈরি হয়? একদম ফোকাসে, আর ওটা আরো ছোট হতে পারে। বোঝা গেল ব্যাপারটা? এই ধরনের কোয়েশ্চেনও দিবে কিন্তু। আচ্ছা, এবার তোমাকে বলেছে যে যদি তোমাকে একটা কনভেক্স লেন্স দেওয়া আছে আর একটা কনকেভ লেন্স দেওয়া আছে, তুমি ওটাকে টাচ না করে কিভাবে বলবা কোনটা কনকেভ কোনটা কনভেক্স? তো এটা খুবই ইজি, যে যদি কনভেক্স লেন্স হয় তাহলে তুমি দেখবা কি হচ্ছে, লেটার গুলো বড় বড় দেখাচ্ছে, কোনো ডিকশনারিতে বা বইয়ের লেটার গুলো বড় দেখাচ্ছে, যদি তুমি ডিকশনারির লেটার গুলোকে কি ফোকাস আর সে অপটিক্যাল সেন্টারের মাঝামাঝি কোনো একটা জায়গায় রাখো। কিন্তু কনকেভ লেন্সে যে কোনো পজিশনেই রাখো না কেন, ওখানে ইমেজের সাইজ ছোট হয়ে যাবে, সবসময় কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে যদি বড় হয় তাহলে ভাববা কনভেক্স লেন্স, আর যদি ছোট ছোট হয়ে যায় তাহলে তুমি কি ভাববা? কনকেভ লেন্স। তাহলে এখান দিয়ে এইটা দিয়েই বলা যায় আমরা, বলতে পারি, টাচ না করেও বলতে পারি যে কোনটা কনকেভ লেন্স আর কোনটা কনভেক্স লেন্স। কি পারবা তো? এবার চলে আসা হচ্ছে কনকেভ লেন্সের ইউজেস। কনকেভ লেন্সকে আমরা স্পেকটাকল মানে চশমাতে ইউজ করি যাদের মায়োপিয়া আছে। মায়োপিয়া মানে যারা দূরের জিনিস দেখতে পায় না। শর্ট সাইটেডনেস কে বলে মায়োপিয়া। যেমন আমি যে চশমা পরি, মানে যারা সব সময় চশমা পরে, যারা দূরের জিনিস দেখতে পায় না তাদেরকে সব সময় চশমা পরতে হয়। আমাদের মায়োপিয়া আছে, মানে আমরা দূরের জিনিস দেখতে পাই না। ওটা নেক্সট চ্যাপ্টারে পড়াবো। মায়োপিয়া নেক্সট চ্যাপ্টারে আছে। তারপরে হচ্ছে কনকেভ লেন্সকে ইউজ করা হয় তোমার গ্যালিলিয়ান টেলিস্কোপে, ওখানে আই লেন্স হিসাবে ইউজ করা হয়, এটা এক ধরনের টেলিস্কোপ। দুই নাম্বার হচ্ছে আমরা কনকেভ লেন্সের অনেক রকমের কম্বিনেশন বানিয়ে আমরা হাই কোয়ালিটি লেন্স সিস্টেম বানাতে পারি ফর অপটিক্যাল ইনস্ট্রুমেন্টস, যেমন ক্যামেরা, টেলিস্কোপ, এগুলোতে। আর চার নাম্বার হচ্ছে আমরা ওয়াইড অ্যাঙ্গেল স্পাই হোল বানাতে পারি। অনেক সময় দেখবা দরজাতে, দরজাতে এরকম ছোট্ট একটা ফুটো থাকে যার মধ্যে একটা কাঁচ লাগানো থাকে, যেটা দিয়ে ভিতর থেকে বাইরে কে দাঁড়িয়ে আছে তাকে দেখা যায়। কিন্তু বাইরে যে লোকটা আছে ও তো অনেক বড়, কিন্তু ওকে দেখা যাবে ছোট করে, কারণ ওটা হচ্ছে কনকেভ লেন্স, আর কনকেভ লেন্সে সবসময় ইমেজ ছোট হয়। কি পারবা তো? তাহলে এগুলা হয়ে গেল ইউজেস অফ কনকেভ লেন্স। এক্সারসাইজ তোমরা বাড়িতে আগে ট্রাই করবা। চলে আসো নেক্সট পার্টটাতে। সাইন কনভেনশন অফ ফর স্ফেরিক্যাল লেন্সেস, না সরি, কি আছে, লেন্স ফর্মুলা না। লেন্স ফর্মুলা যেটা মিররের লেন্স ফর্মুলা, কনভেক্স লেন্সের লেন্স ফর্মুলা, কনকেভ লেন্সেরও সেম লেন্স ফর্মুলা। কি এটা কি আবার বোঝাতে হবে? 1/b = 1/u = 1/f। ভি মানে অবজেক্টের, সরি, ইমেজের ডিস্টেন্স, ইউ মানে হচ্ছে অবজেক্টের ডিস্টেন্স, আর এফ মানে তো ফোকাল লেন্থ। আর ম্যাগনিফিকেশন পাওয়ারও সেম, m = h2/h1 or m = v/u। h2 মানে ইমেজের সাইজ, ইমেজের হাইট, বাই h1 মানে অবজেক্টের হাইট, আর v মানে হচ্ছে কি অবজেক্টের ডিসটেন্স, আর u মানে কি, সরি, ইমেজের ডিসটেন্স, আর u মানে কি অবজেক্টের ডিসটেন্স। ওই একই ফর্মুলা। তাহলে এটা দিয়েও স্যাম্পল প্রবলেম তোমাকে দিল, কনকেভ লেন্সের স্যাম্পল প্রবলেম দিল, আশা করি পারবা। যে an object is placed at a distance of 50 সেন্টিমিটার। তাহলে এটা এখানে তুমি কোশ্চেনটা পড়ো, অবজেক্ট, অবজেক্ট ডিস্টেন্স দেওয়া আছে। অবজেক্ট ডিস্টেন্স মানে কি ইউ দেওয়া আছে, বুঝলা? ফোকাল লেন্থ 20 সেন্টিমিটার, তাহলে 20 সেন্টিমিটার মানে এফ দেওয়া আছে। ফোকাল লেন্থ মানে কি এফ দেওয়া আছে। তাহলে তোমার কাছে ইউ আছে, তোমার কাছে এফ আছে, তাহলে তুমি ভি বার করে নিতে পারবে না ইউ আর এফ এর ভ্যালু বসায়? কি পারবা কিনা বলো? এবার দেখো অবজেক্ট ডিস্টেন্স, দেখো কনকেভ লেন্স এটা তো। এবার অবজেক্টটা এখানে, এবার লাইট আসছে এই দিক থেকে, অবজেক্টটা তার অপোজিটে, তার মানে তোমাকে মাইনাস সাইন ইউজ করতে হবে।
আর কনকেভ লেন্সের ফোকাসও ভার্চুয়াল হয়, মানে লাইট যে দিক থেকে আসছে ফোকাস তার অপোজিটে হয়, মানে উল্টা দিকে হয়। তাহলে ফোকাসও তোমাকে মাইনাসেই নিতে হবে, এই মাইনাস সাইন গুলা ইউজ করতে হবে। করে তাহলে তুমি ইউ এর ভ্যালু আর এফ এর ভ্যালু বসাও। এই যে ইউ এর ভ্যালু বসাই দিল -50, এফ এর ভ্যালু বসাই দিল -20, তাহলে তুমি এটাকে সলভ করে ভি বের করে নাও। তাহলে ভি এর ভ্যালু কত আসলো, পরের পেজে চলে যাও। ভি এর ভ্যালু আসলো -14.3, -14.3। তাহলে কত সেন্টিমিটার দূরে তৈরি হবে ইমেজটা? দেখো লেখা আছে 14.3 সেন্টিমিটার দূরে তৈরি হবে। আর ওটা সামনে তৈরি হবে না পিছনে তৈরি হবে? মাইনাস মানে হচ্ছে তো সবসময় তোমার লেফট সাইডে। এই যে মাইনাস মানে তোমার লেফট সাইডে, এটা লেফট এটা রাইট। তাহলে কেন লেফট সাইড? কারণ লাইট আসছে এইদিকে, এবার মাইনাস মানে তার উল্টা দিকে ইমেজটা তৈরি হচ্ছে। কি বোঝা গেল? এই যে লেফট সাইড বলা আছে। আর এইটা হবে কনকেভ লেন্স, যেহেতু সবসময় ওটা কি হবে, ভার্চুয়াল হবে আর ইরেক্ট হবে। এটা আগেও আমি একটু আগেই করালাম। তারপরে চলে আসলো স্যাম্পল প্রবলেম 2। অ্যান অবজেক্ট প্লেসড 50 সেন্টিমিটার ফ্রম লেন্স। এই যে দেখো, তুমি কোয়েশ্চেনটা দেখো না, অবজেক্ট কে বলেছে 50 সেন্টিমিটার দূরে। তাহলে অবজেক্ট 50 সেন্টিমিটার দূরে মানে এটা ইউ, অবজেক্ট, অবজেক্ট ডিস্টেন্স। তারপরে বলেছে যে ভার্চুয়াল ইমেজ তৈরি করলো, যেটার ডিস্টেন্স হচ্ছে তোমার 10 সেন্টিমিটার। তাহলে ইমেজের ডিস্টেন্স দেখো, ইমেজের ডিস্টেন্স দেওয়া আছে 10 সেন্টিমিটার। তাহলে 10 সেন্টিমিটার কি, ভি। বুঝা যাচ্ছে? অবজেক্ট মানে ইউ আর ইমেজ মানে হচ্ছে তোমার ভি। এইবার তোমাকে বললো ড্র এ ডায়াগ্রাম টু শো দ্য ফরমেশন অফ ইমেজ আর ক্যালকুলেট দ্য ফোকাল লেন্থ অফ দ্য লেন্স অ্যান্ড ম্যাগনিফিকেশন প্রডিউসড। তাহলে তুমি আগে ক্যালকুলেশন গুলো করে নাও, আগে ফোকাল লেন্থ মানে এফ বার করে নাও। তোমার কাছে ইউ আছে, তোমার কাছে ভি আছে, তাহলে তুমি এফ বার করতে পারবে না এই ফর্মুলাটা ইউজ করে? তাহলে তোমার কাছে দেখো ভি দেওয়া আছে, ভি দেওয়া আছে 10 সেন্টিমিটার। কিন্তু ইমেজটা তৈরি, কনকেভ লেন্সের ইমেজ সবসময় ভার্চুয়াল হয়, মানে লেফট সাইডে তৈরি হয়, তাহলে মাইনাস নিতে হবে। তারপরে অবজেক্ট দেওয়া আছে, অবজেক্টের ডিস্টেন্স দেওয়া আছে 50 সেন্টিমিটার, কিন্তু অবজেক্টও লাইটের অপোজিটে থাকে, তাহলেও এটাও মাইনাস নিতে হবে। তাহলে তুমি ভি এর জায়গায় বসাও -10, আর 1/ইউ এর জায়গায় বসাও 1/50। তাহলে 1/এফ, এটাকে সলভ করো। সলভ করলে তুমি কি পেয়ে যাবা, এফ এর ভ্যালুটা পেয়ে যাবা। এফ এর ভ্যালু কত আসলো, -12.5 সেন্টিমিটার। তাহলে এবার ছবিটা তোমাকে ড্র করতে হবে। তোমাকে ছবিটা ড্র করতে হবে। এই যে এখানে কনকেভ লেন্সটা দেওয়া আছে। এবার মনে করো এখানে তুমি এফ নিলা, এখানে তুমি মনে করো সি নিলা। তাহলে এই ডিস্টেন্সটা তুমি কত পেয়ে গেলা, -12.5 সেন্টিমিটার। এই যে এটা হলো 12.5। প্রিন্সিপাল অ্যাক্সিসটাকে আরো বড় করে দিই। আচ্ছা, এইবার কি বলেছে যে অবজেক্টের ডিস্টেন্স কত? অবজেক্টের ডিস্টেন্স হচ্ছে -50। -50 মানে তোমাকে এই দিকে নিতে হবে। আর 12.5 এর থেকে 50 ছোট না বড়? বড়। তাহলে ফোকাস থেকে অনেক দূরে নিতে হবে। এই যে ধরে নাও এই সব জায়গায় নিলাম আমি, তাহলে ধরে নাও এইটা নিলাম আমি, এইটা এই যে একেবারে এখান থেকে এত অব্দি হয়ে যাবে তোমার 50 সেন্টিমিটার। বুঝলা? এবার বলেছে ভি মানে কি, ভি মানে ইমেজের ডিস্টেন্স। এই যে ইমেজের ডিস্টেন্স কত, 10। এবার বলো 12.5 এর থেকে 10 ছোট না বড়? 12 এর থেকে 10 ছোট না বড়? ছোট। তার মানে তোমাকে ফোকাসের আগে ইমেজটা তৈরি হতে হবে। বোঝা গেল? ফোকাসের আগে। আর যেহেতু এটা কনকেভ লেন্স, তোমাকে ইরেক্ট রাখতে হবে মানে সোজা, আর ভার্চুয়াল রাখতে হবে মানে এই সাইডে তোমাকে তৈরি করাতে হবে, এই দিকে। এবার এখান থেকে তোমাকে একটা, এখানে আমি এটা একটু বড় করে দিই, দাঁড়াও। এখানে লেন্সটাকে একটু বড় করে দিই, এক সেকেন্ড। তাহলে আমি ছবিটা ড্র করে দিতে পারবো। লেন্সটাকে একটু বড় করে নিলাম। এই যে দেখো, তুমি একটা লাইট নিবা, প্যারালাল যাবে, হ্যাঁ কি না?
প্যারালাল গেলে ওটা এমন ভাবে ডাইভার্জ হবে যাতে ওটাকে পিছন দিকে এক্সটেন্ড করলে কোথায় আসে মিলে, ফোকাসে। আর একটা লাইন নিতে, একটা লাইট নিতে হবে যেটা একেবারে কোথা দিয়ে যায়, সি দিয়ে যায়, আর ওটা সোজা ভাবে বেরোয় যাবে। তাহলে দেখো দুটা কোথায় ইন্টারসেক্ট করলো, এই জায়গাটায় করলো, তাহলে ওই জায়গাটা ইমেজটা ড্র করে দাও, ফোকাস আর সেন্টারের মাঝখানে তোমার হবে ইমেজটা। এটা তো এখনই শিখালাম কেস নাম্বার 1-এ। কি বুঝতে পারলা জিনিসটা? এরকম করে ড্র করে দিবা। ABCD এই রেগুলার নাম দিয়ে দিতে হবে তোমাকে, ABCD XYZ এরকম করে। এটা AB, তাহলে এটা হয়ে গেল তোমার A', B', ইমেজটা হয়ে যাবে A', B', এরকম করে। এই যে এখনই যেটা করালাম তোমার হচ্ছে, ওটা আগের পার্টে চলে গেছে, দেখবা। কেস নাম্বার 1টা একবার দেখে নাও। কেস নাম্বার 1 মানে কি, এই যে চিরুনির উপরের ছবিটা দেখে নাও। একটু 2-1 পেজ আগে যাও, চিরুনির উপরের ছবিটা দেখে নাও। পেয়েছো? ওই 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 ছবিটা তোমাকে ড্র করতে হবে। ভালো কথা, তুমি বের করলা। এইবার তোমাকে বের করতে বলছে, আরো আরো কিছু বের করতে বলছে কি এই কোয়েশ্চেনটাতে, ম্যাগনিফিকেশনও বের করতে বলছে। এবার ম্যাগনিফিকেশন, তুমি ইমেজ ডিসটেন্স আর অবজেক্ট ডিসটেন্স দিয়ে ম্যাগনিফিকেশন বের করার ফর্মুলা কি, এই যে M = V/U। এবার V মানে -10, U মানে -50, তাহলে -10/-50 করো, কত হচ্ছে তোমার? 1/5 মানে 0.2, আর সামনে কোন সাইন হচ্ছে, প্লাস। এবার দেখো, 0.2 1-এর থেকে ছোট না বড়? অবশ্যই 1-এর থেকে ছোট। তার মানে ইমেজের সাইজ, অবজেক্টের সাইজ যেটা, ইমেজের সাইজ তার থেকে ছোট হবে। আর সামনে প্লাস আছে মানে কি, ওটা ওটা উপরের দিকে হবে, উপরের দিকে, নিচের দিকে না। প্লাস আছে তাই ওটা উপরের দিকে হবে, মানে ইরেক্ট হতে হবে তোমার। তাহলে এরকম করে তুমি এটাকে সলভ করে দিলাম। স্যাম্পল প্রবলেম 3। হ্যাঁ, স্যাম্পল প্রবলেম 3টা দেখো। দ্য ম্যাগনিফিকেশন প্রডিউসড বাই এ স্ফেরিক্যাল লেন্স ইজ +0.75। হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য ইমেজ আর নেচার অফ দ্য লেন্স? আচ্ছা, এবার আমাকে বলো তো, 0.75 1-এর থেকে ছোট না বড়? অবশ্যই ছোট। তাহলে 1-এর থেকে ছোট যদি হয়, তার মানে ওটা ডিমিনিশড হচ্ছে, ডিমিনিশড হচ্ছে। আর সামনে প্লাস সাইন মানে কি, ওটা রিয়াল আর ইরেক্ট, রিয়াল আর ইরেক্ট হচ্ছে। তাহলে রিয়াল, ইরেক্ট আর ডিমিনিশড ইমেজ কে বানায়, কোন লেন্স বানায়? কনকেভ লেন্স বানায়। আর এই যে নেচার গুলো তো লিখেই দিলাম, রিয়াল, ইরেক্ট আর ডিমিনিশড, এগুলো তোমাকে এই সাইন গুলো দেখে বলতে হবে। আর ওটাই এখানে এক্সপ্লেন করা আছে, সাইন গুলো দেখে কিভাবে বলে দিল ওটা রিয়াল। এই রিয়াল কেন, সরি, কনকেভ লেন্সে তো ভার্চুয়াল হবে, রিয়াল কেন লিখলাম, ভার্চুয়াল। কনকেভ লেন্সে ভার্চুয়াল, দেখো এখানে লেখা আছে ভার্চুয়াল, তারপরে হচ্ছে ইরেক্ট। আর যেহেতু ওটা তোমার লেন্সটা যেহেতু এটা অনেক ছোট ইমেজ তৈরি হচ্ছে, তাই এই যে দেখো লাস্ট লেখা আছে কোন ধরনের লেন্স, কনকেভ লেন্স। কি পারবা? চলো, তাহলে এত অবধি থাকলো।